হরগোবিন্দ দাস চন্দন দাস জানে শেষ হলো কেন? সেনার যথেষ্ট ভূমিকা ছিল, আর যদি সেখানে কোনো গাফিলতি থাকে তবে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। তার জন্য সময় দিতে হবে, নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখতে হবে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কাচের ঘর থেকে ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস চন্দন দাস জানে শেষের ঘটনায় পুলিশ লুকিয়ে পড়েছিল কেন? মুর্শিদাবাদ, যাহাই মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর, এই কথা আমরা বলছি না। কাশ্মীরে হিন্দু পর্যটকদের জানে শেষ করার ঘটনায় মুর্শিদাবাদের সঙ্গে যোগ পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে কেন বাপ বেটা জানে শেষ হলো। সেনার যথেষ্ট ভূমিকা ছিল, আর যদি সেখানে কোনো গাফিলতি থাকে তবে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। তার জন্য সময় দিতে হবে, নরেন্দ্র মোদীর ওপর ভরসা রাখতে হবে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কাচের ঘর থেকে ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস চন্দন দাস জানে শেষের ঘটনায় পুলিশ লুকিয়ে পড়েছিল কেন? যাহাই মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর, এই কথা আমরা বলছি না। টার্গেট হলো হিন্দু নিধন করো। আর মহিলাদের কেন শেষ করে দেওয়া হয়েছে সেই কথাও তিনি বলেন। কারণ এই মহিলারা ফিরে এসে বলবেন হিন্দু বলেই বেছে বেছে জানে শেষ করা হয়েছে। আর এরপর যখন ভ্রমণপ্রিয় বাঙালি ঘুরতে যাবে তখন নিজেদের হিন্দু পরিচয় দেবে না, উল্টে নাম বদলে পরিচয় দেবে। কাশ্মীরে গিয়ে জাভেদ মুন্সি পরিচয় দিতে হবে। কলমা এখন এক লাইন অনুশীলন করে যেতে হবে। হিন্দু পুরুষদের জানে শেষ করার অর্থ তোমরা হিন্দু পরিচয় দেবে না, তাতে করে যাতে কেউ হিন্দু পরিচয় না দেয়। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন এবার শোনাই। হরগোবিন্দ দাস চন্দন দাস কেন? নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল, সেনার ভূমিকা থাকা উচিত। নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন। নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে, দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে। তার জন্য মোদীজির উপরে আস্থা রাখা যেতে পারে। কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস চন্দন দাস বাড়িতে ঢুকে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন? আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জে? আমি বলেছিলাম যাহা মোথা বাড়ি তাহাই আমার বাড়ি। আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। টার্গেট 1, হিন্দু নিধন করো। মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে, এলাকাতে, ওয়ার্ডে, নগরে, শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে, যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি, ট্যুরিজম প্রিয় বাঙালি, তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না, নাম পাল্টে বলবে। শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায়, শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি। শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে, এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান, তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে। সেই জন্য বাড়ির স্ত্রী, বোন, মহিলাদেরকে ছেড়ে দিয়েছে পুরুষদের, যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না, হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে। শুভেন্দুদা, পেহেলগাঁওয়ের ঘটনায় পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ উনি বাংলার ভারতের সেনা নিয়ে প্রশ্ন তুলছেন। তো এখানেই একটা বিষয় গুড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, পাক প্রতিরক্ষা মন্ত্রী ওর মাথাটা গুড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েল বাপ কা বেটা, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেভেল করে দেওয়া উচিত, একদম লেভেল করে দেওয়া উচিত। ও মোদীজি একটু আগে বলেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমাদের বলা উচিত না। আওয়ার প্রাইম মিনিস্টার অলরেডি সেড in front of media. Our Prime Minister is strongest Prime Minister, able Prime Minister and very popular world leader. প্রসঙ্গত বলি, মঙ্গলবার পেহেলগামে জনপ্রিয় মিনি সুইজারল্যান্ডের বৈশরণ ঘাসের মাঠ লাগোয়া এলাকায় পর্যটকদের ওপরে হামলা চালায় জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন, আহতের সংখ্যাও কম নয়।
সেই সংখ্যা 50 পার করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, প্রায় 40 মিনিট ধরে জঙ্গিরা এই তাণ্ডব লীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপর হিন্দুদের বেছে বেছে জানে শেষ করা হয় পর্যটকদের। অপারেশনের পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে জঙ্গিরা। ঘটনায় বাংলার 3 পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। অনেক প্রাক্তন সেনা আধিকারিক এবং রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই ঘটনার মূল কারণ ছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটা সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা। এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সরকারেরও যোগসাজশ রয়েছে। এই হামলার পর এদেশে সর্বোচ্চ নিরাপত্তা বিষয়ক কমিটি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকে বসে। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের বিদেশ মন্ত্রক। অন্যদিকে কাশ্মীরের এই ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, যাহাই মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। কেন হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে জানে শেষ করে দেওয়া হলো, কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শুনুন। হরগোবিন্দ দাস, চন্দন দাস কেন? নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল, সেনার ভূমিকা থাকা উচিত। নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন। নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে। দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে। তার জন্য মোদীজির উপরে আস্থা রাখা যেতে পারে, কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন? হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন? আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন? ধুলিয়ান, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জে আমি বলেছিলাম যাহা মোথাবাড়ি তাহাই আমার বাড়ি। আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর। টার্গেট 1, হিন্দু নিধন করো। মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে, এলাকাতে, ওয়ার্ডে, নগরে, শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে, যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি, ট্যুরিজম প্রিয় বাঙালি, তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না, নাম পাল্টে বলবে। শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায়, শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি। শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে, এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান, তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।